উত্তরপ্রদেশ পেরিয়ে আমরা এবার যাব রাজস্থানের দিকে। দেখো ভিড় দেখো। ভাইয়া कहाँ तक जाओगे? अच्छा রাজস্থান আমার অন্যতম সব থেকে পছন্দের একটি জায়গা, তাই জীবনের প্রথমবার রাজস্থান যাওয়ার সুযোগটি হাতছাড়া করিনি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার কলকাতা থেকে রাজস্থান যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। একটি ট্রেন চলে প্রতিদিন কলকাতা শিয়ালদা স্টেশন থেকে রাজস্থানের আজমির জংশনের মধ্যে, আজমির সাফ এক্সপ্রেস। সেই ট্রেনের সম্পূর্ণ জার্নি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। রাজস্থান হচ্ছে এমন একটি সুন্দর জায়গা যেখানে রয়েছে ইতিহাসের ছোট্ট ছোট্ট নিদর্শন এবং বৃহৎ বৃহৎ সব কারুকার্য, যা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তাই আজ থেকে সম্পূর্ণ রাজস্থান সিরিজ শুরু হলো আমার চ্যানেলে। চলুন আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি বাংলা থেকে প্রায় 1500 কিলোমিটার দূর রাজস্থান থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। জীবনে অনেক দূর যেতে হবে, তার মধ্যে স্বপ্নকে ছুঁয়ে দেখার হাতছানি এই সিরিজটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ বহু দিনের স্বপ্ন না এই সিরিজটার মধ্যে পূরণ করতে চলেছি। আমি যাচ্ছি ভারতের মরুভূমির রাজ্য রাজস্থানে। সোলো ট্রাভেল করব, সমস্ত এক্সপিরিয়েন্স তোমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবে। আশা করি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে জুড়েছো, ছোট ছোট শর্টস আমি ছেড়েছি রাজস্থানের যাওয়ার থেকে শুরু করে একদম শেষ অবধি, তোমরা এতদিন কানেক্টেড হয়েছো। এবার বড় ভিডিও শুরু করলাম আজকে থেকে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে আজমির সাফ এক্সপ্রেস, রাত 10:55 ট্রেন তো প্রচুর লেট করছে এই কয়েকটা দিন, কারণ প্রয়াগরাজে কালকে আবার 26 তারিখ তোমার মহাশিবরাত্রি। সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে কথা হচ্ছে একদম শিয়ালদা স্টেশনে পৌঁছে। তো ফাইনালি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখন ট্রেনে ভিড় দেখো কতটা, সব প্রয়াগরাজ যাচ্ছে আজকে। তা আমার সিট নাম্বার পড়েছে 63S2 স্লিপার ক্লাস, কিন্তু প্রয়াগরাজ পর্যন্ত আরএসি সিটে যেতে হবে, মানে একজনের সাথে শেয়ার করে আমাকে যেতে হবে প্রয়াগরাজ পর্যন্ত, তারপরে ট্রেন পুরো মানে আমার যে সিটটা ওইটা ফাঁকা হয়ে যাবে জয়পুর পর্যন্ত। এই হচ্ছে আমার স্লিপার ক্লাসের কম্পার্টমেন্ট S2। সিট অ্যারেঞ্জমেন্ট কেমন আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ভেতরে না অনেক জেনারেল যারা যাত্রী আছেন তারা প্রয়াগরাজ পর্যন্ত যাচ্ছেন, ওর জন্য ভেতরটা একটু ভিড়। এই হচ্ছে আজমির শিয়ালদা সাফ এক্সপ্রেস স্লিপার ক্লাসের ভিড় দেখো। অ্যান্ড এই হচ্ছে আমার কম্পার্টমেন্ট S2 দেখো, সবাই জেনারেল কম্পার্টমেন্ট। প্রয়াগরাজ দেখি একটু সাইড দিন। 79 পরে আমাদের এই হচ্ছে আমার সিট 63। দাদার সাথে সিট শেয়ার করবে। দাদারা সব প্রয়াগরাজ, এই হচ্ছে 63, মানে যেটা বলছিলাম প্রয়াগরাজ পর্যন্ত দাদার সাথে সিট শেয়ার করবো, তারপরে এই জায়গাটায় একা একা জয়পুর পর্যন্ত যাবো। ট্রেন ছাড়তে এখনও মনে হয় বেশ খানিকটা সময় বাকি আছে। আগের দিন 10:55 টাইম ছিল, 6 ঘন্টা লেটে ট্রেন ছেড়েছে। দেখি আজকে কটায় ট্রেন ছাড়ে। আর এইদিকে দেখো কত ভিড়, এইদিকে অনেক জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার এইখানে আছে। এইদিকে হচ্ছে আমাদের ট্রেন আজমির শিয়ালদা সাব এক্সপ্রেস, আর এইদিকে হচ্ছে পদাতিক এক্সপ্রেস। এইটা চলে যাবে উত্তরবঙ্গের দিকে, আর এই ট্রেনটা চলে যাবে প্রয়াগরাজ হয়ে একদম আজমির মানে রাজস্থানের দিকে। সামনেই হচ্ছে আমার স্বপ্নের একটা রাজ্যে যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে, আর এইখানে আজকে বসে ওয়েট করছি ট্রেন কখন ছাড়বে। একবার ভাবো যারা আমার মতো ট্রাভেল করতে চাও, যে কোথাও দূরে কোথাও ঘুরতে যেতে চাও, সোলো ট্রাভেলার আমার মতো, আর সামনে যখন তোমার গন্তব্যের ট্রেন দাঁড়িয়ে থাকে এক্সাইটমেন্টটা কেমন থাকে।
মনের মধ্যে। আমারও তেমনই হচ্ছে। ট্রেনের ভেতরে আর এখন দেখানোর মতো তেমন কিছু নেই। ট্রেন ছাড়ুক, তোমাদের ডিপারচারটা দেখাচ্ছি। আর কাল সকালে না, যখন প্রয়াগরাজটা আমরা কমপ্লিট করে এগিয়ে যাব সামনের দিকে, তারপর তোমাদের বাইরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো। আমার কাছেও তো নতুনবার ওই দিকটা, বেশ মজা হবে এই জার্নিটা। তা প্রয়াগরাজ পর্যন্ত আজকে বোরিং হব না, কারণ অনেকের সাথে পরিচয় হয়ে গেছে, সবাই বাঙালি, দারুণ মজা হবে। ট্রেন ছাড়ুক, তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। ফাইনালি শিয়ালদা স্টেশন থেকে আমাদের শিয়ালদা আজমির সাফ এক্সপ্রেস আজকে ছেড়েছে তার অন টাইমে। একদম 10:55 আজকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো। জানি না রাস্তায় আবার ট্রেন দাঁড়াবে কি না, লেট হবে কি না আগের দিনের মতো। আগের দিন 6 ঘন্টা লেটে ছিল। কিছুদিনের জন্য শিয়ালদাকে টাটা করে আমার রাজ্য ছেড়ে আমি চললাম মরুভূমির রাজ্যের পথে। হাই করো, হাই করো। इधर इधर आइए, इधर आइए। देखो কি রিক্সিতে ট্রেনে উঠলো, দেখো। ভিড় দেখো প্রয়াগরাজে। এখন সময় হয়েছে ঠিক দুপুর 12:30 নাগাদ। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি প্রয়াগরাজে। আর প্রয়াগরাজে প্রায় আমাদের কম্পার্টমেন্ট কিন্তু স্লিপার ক্লাস ফাঁকা। আর স্লিপার ক্লাসে না অনেক জেনারেল কম্পার্টমেন্টের মানুষজনও ছিলেন, তারা কিন্তু এই স্লিপার ক্লাস থেকে এখন প্রয়াগরাজের এই স্টেশনে নামছে। আর একবার দেখো এই স্টেশন চত্বরে ভিড় কতটা, মানে স্লিপার ক্লাসেও এরপর প্রচুর ভিড় হবে। যারা কানপুর, আগ্রা ফোর্ট এই স্টেশনগুলোতে নামবে, কিংবা জয়পুর কিংবা আজমিরে, তারা কিন্তু এই ট্রেনটাই প্রেফার করবে। এই ট্রেনের পর মানে 70টা ট্রেন বাতিল। আর এখন হচ্ছে পুরোপুরি ফাঁকা দেখো কম্পার্টমেন্ট। আর সিট অ্যারেঞ্জমেন্ট এরম ছিল 1, 2, 3, 4, 5, 6টা। আর আমার পড়েছিল সাইড লোয়ার। জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে একদম আমাদের শিয়ালদা থেকে এই পর্যন্ত জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোও ছিল, আবার খারাপও ছিল। শোয়ার সময় খুব অসুবিধা হয়েছে, আরএসি ছিল সেই কারণে। আর মোটামুটি অনেকজনের সাথে কথাবার্তা হলো, গল্প করতে করতে এত দূর পৌঁছে গেছে। মোটামুটি ভালোই জার্নি এক্সপিরিয়েন্স। এইখান থেকে জয়পুর পর্যন্ত এইবার যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য যত সুন্দর সুন্দর আছে এই জানলার এখানে বসে ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। চলো, জার্নি আশা করি ভালো হবে। প্রয়াগরাজ থেকে কতজন ওঠে ট্রেনে দেখি, তারপরে ভিড় কেমন হয় সব কিছু তোমরা দেখতে পাবে। দেখো কত কেউ উঠছে, দেখো ভিড় দেখো। ভাইয়া কাহা তক যাওগে? আচ্ছা, ভিড়
সিট দেখো সব উঠছে, জায়গা আছে ছোট ছোট। যে আসবে জায়গা নিয়ে নেবে, মানে এটা হচ্ছে বেকার টাকা দিয়ে। দেখো মারপিট হচ্ছে, দেখো সিট নেওয়ার জন্য মারপিট দেখো। क्या हुआ? सीट तो मेरा है, क्या हुआ? आपको मैं लगा पहले हेलो ভাই, বেকার রিজার্ভেশন টিকিট কেটেছি। রিজার্ভেশন টিকিট না কাটলেই ভালো ছিল, এমনিই যাওয়া যাবে। সাসারাম থেকে যারা যারা উঠেছিল এই সিটের মধ্যে বসেছিল, এতক্ষণ পর্যন্ত আমি বসতে দিয়েছি। প্রয়াগরাজে যেহেতু আসবে, রাত্রে ওরমভাবেই ঘুমিয়েছি। আর এখন তোমার যারা যারা উঠছে তাদেরকে বলছি, কারণ এরপর রাত্রে ঠিকমতো ঘুম হয়, এরপর জয়পুর পর্যন্ত যেতে হবে। যদি ঠিকঠাকভাবে না ঘুমায় ওখানে গিয়ে একদম শরীর টায়ার্ড লাগছে। সেই কারণে যত কাউকে পারছি বারণ করছি। আর যারা কাছাকাছি স্টেশনে নামবে তাদেরকে আর কী বলবো, এতবার যদি রিকোয়েস্ট করে। এই হচ্ছে আজকের এক্সপিরিয়েন্স। আর তোমাদের একটা কথা বলছি, যারা প্রয়াগরাজে আসতে পারোনি, আজকে ভাবছি যে 26 তারিখ লাস্ট ডেট, 14 তারিখ পর্যন্ত মানে হোলি পর্যন্ত কিন্তু প্রয়াগরাজের ডেট আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা বিভিন্ন কাজের মাধ্যমে আসতে পারোনি তারা কিন্তু এরপরে 14 তারিখ পর্যন্ত আসার সুযোগ পাচ্ছে। দীর্ঘ 15-20 মিনিট পর আমাদের ট্রেন প্রয়াগরাজ স্টেশন থেকে ছেড়ে দিল। অনেক মানুষ আছে যারা ট্রেনে উঠতেই পারেনি এই ভিড়ের মধ্যে। উত্তরপ্রদেশ পেরিয়ে আমরা এবার যাব রাজস্থানের দিকে। आप एक दिन में कुंभ मेला कवर करके तो मतलब अभी सुबह मॉर्निंग में आए थे, आज ही मॉर्निंग में आए थे। अच्छा, कल चले थे जयपुर से। अच्छा, नज़दीक है आपका जयपुर से इधर? ये कहाँ है? नहीं नहीं, रात में आप ट्रेन में? हाँ, मतलब करीब 3 बजे बैठे थे। अच्छा अच्छा, हाँ वही। তো এই কাকুর রাত্রে উঠেছে, সকালে নেমেছে, স্নান করে এখন বাড়ি চলে যাচ্ছে। बंगाली समझ में आता है आपको? आप तो थे सिलीगुड़ी में। वो क्या हमारे मैट आती है वहाँ पे। अब मैट आती है, वही सब कर देता है। सिखाती है, वो बोलती है ऐसे। अच्छा, थोड़ा बहुत सिखाती है। हाँ, किशनगंज हाँ है, हमारे कॉलोनी में है, 10-20 होगा। अच्छा अच्छा फैमिली है, अच्छा, उधर रेंट से रहते हैं वो लोग। हाँ। তো এরকম বিভিন্ন সফরে যেতে যেতে বহু মানুষের সাথে পরিচয় হয়, অচেনা থেকে চেনা হয়। এটাই ট্রাভেলিংয়ের আসল মজা। ইনিও জয়পুরে নামবেন, জয়পুরে নেমে এনার বাড়ি জয়পুরেই। আর ইনি আর্মিতে ছিলেন, সেই কারণে আমাদের শিলিগুড়ির ওইদিকে পোস্টিং ছিল, সেই গল্প হচ্ছে। কিছুক্ষণ বাদেই আসবে কানপুরেও প্রায় অনেকে নামবে, আবার অনেকে এই ট্রেনে উঠবে। কারণ যারা আজমির শরীফ দরগা যায় তারা কিন্তু এই ট্রেনটাই প্রেফার করে। আর এই ছবিগুলো সব হচ্ছে জয়সলমীরে। हाँ, राजस्थान तो इंडिया का सबसे बड़ा राज्य है। राजस्थान राजाओं की धरती है ना, ये वीरों की भूमि है। শিয়ালদা থেকে 1018 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এরপরে আর একটা স্টেশন পড়বে তুন্দলা বলে একটা স্টেশন পড়বে, তারপরে আগ্রা ফোর্ট,
তারপরে এই ট্রেন চলে যাবে তোমার জয়পুর হয়ে আজমিরের দিকে। আর এতক্ষণ পর্যন্ত যা জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলছি, ও পড়ে গেছে, রং সাইড দিয়ে নামতে গেছে, পড়ে গেছে। হ্যাঁ, তোমাদের যদি এই ট্রেনে যদি একদম রিল্যাক্সভাবে তোমরা যদি ট্রাভেল করতে চাও একদম জয়পুর কিংবা আজমির পর্যন্ত, তোমাদেরকে বলবো জেনারেল কম্পার্টমেন্টের কথা ছাড়ো, স্লিপার ক্লাসে তোমরা প্রেফার করবে না, তোমরা করবে হচ্ছে এসি কম্পার্টমেন্টে। এসি কম্পার্টমেন্টে সবাই ট্রাভেল করতে পারে না, মানে জেনারেল কম্পার্টমেন্টে যারা টিকিট করে তারা স্লিপার ক্লাসে উঠতে পারে, কিন্তু এসি কম্পার্টমেন্টে ট্রাভেল করতে পারে না। সেই কারণে এসি কম্পার্টমেন্টে যদি ট্রাভেল করো তাহলে রিল্যাক্সভাবে তোমরা ট্রাভেল করতে পারো। আর এই দিকে একটা আস্তে আস্তে একটা জিনিস বারবার চোখে পড়লো, এখানে ময়ূর দেখতে পাবে তোমরা। মানে সেন্ট্রাল কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ঢোকার আগে ট্রেন একটা বাড়ির পাশ থেকে আসছে, ময়ূর বসে আছে পাঁচিলের উপর, ওইটা আমি ক্যাপচার করতে পারিনি। আর এখানে যত উত্তরপ্রদেশের এই সাইডে যত বড় বড় বাড়ি দেখছি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু মহিষ এসব কিন্তু মানে পালন করে, বাইরেই বাঁধা আছে প্রত্যেকটা বাড়িতে। মানে এইদিকে কি বলতো, মানে গোবর ঘুটে তারপরে দুধ এইসবের প্রতি কিন্তু মানে অনেকে জীবিকা নির্বাহ করে প্রত্যেকটা বাড়িতে। আর এখন মোটামুটি এরকম ভিড়। আর যদি খাবার দাবারের কথা বলি, আজমির সাব এক্সপ্রেসে কিন্তু খাবার দাবারের মান খুব ভালো, কিন্তু ওই যে ওভার রেট ওভার চার্জ করে। তোমাদের একটা বলে দিই, যারা ট্রেনে ট্রাভেল করবে, ওভার চার্জ হচ্ছে কেমন করে বলো তো, যে চা দেয় চায়ের কাপে, ওই চায়ের কাপ হচ্ছে এমনি স্ট্যান্ডার্ড টি কিন্তু 5 টাকা, ওইটা কিন্তু ওরা 10 টাকা করে বিক্রি করে। যদি টি ব্যাগ হয়, মানে চায়ের যে কাপের মধ্যে টি ব্যাগ দেওয়া থাকে, ওইটার দাম হচ্ছে তোমার 10 টাকা না, কফিও 10 টাকা না, এরকম হচ্ছে দাম। আর হচ্ছে আন্ডা থালি তোমার 90 টাকা, ভেজ থালি 80 টাকা, আর চিকেন থালি 130 টাকা। এটা কিন্তু ওরা ওভার প্রাইস করে বিক্রি করে। তাই যারা এরকম ট্রেনে ট্রাভেল করবে, যদি এরকম ওভার প্রাইস হয়, তখন কি করবে বলো তো, বিল চাইবে। বিল চাইলে ওরা কিন্তু তখন সঠিক দামটাই তোমাদের থেকে নেবে। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। তো এরপর আগ্রা কোর্ট রেলওয়ে স্টেশনটা আমরা পার করব, তারপর দেখবো যে তাজমহলটা ওখান থেকে দেখা যায়। যদি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করতে পারবো, রাত্রির হলেও যদি আলো ফালো জলে শেয়ার করতে পারবো, আর নইলে শেয়ার করতে পারবো। তবে ওভারঅল জার্নি মোটামুটি এখনও পর্যন্ত ওই ঠিকঠাক, শুধু রেস্ট করতে পারছি না এই আর। চলো, আর এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশনের স্ট্রাকচার। তো ফাইনালি পৌঁছে গেছি জয়পুরে। তোমাদের জয়পুর স্টেশনটা এখনও ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক লেটে পৌঁছেছিলাম, একদম চার্জ ছিল না ক্যামেরাতে। চার্জ দিয়ে এখন এই টেন্টের মধ্যে আছি, মানে আমি টেন্ট ক্যারি করেছিলাম, তাই জয়পুর স্টেশনের বাইরেই আমি টেন্ট করে নিয়েছি। টেন্টের মধ্যেই আজকের রাতটা কাটাবো। কাল সকালে জয়পুরের ফেমাস কিছু জায়গা ভিজিট করার ইচ্ছা আছে, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তা আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা।